আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালটি হচ্ছে আমরা গত পর্বে দেখেছিলাম কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। আজকের পর্বে আমরা দেখব কীভাবে ওয়ার্ডপ্রেসের একটি থিম ইনস্টল করা যায় এবং থিমটি কীভাবে আরও সৌন্দর্যবর্ধন করা যায়। আমরা সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের গ্রুপে এবং আমাদের যে ফ্যান পেজটি আছে ফেসবুকের কোডিং সেন্টার facebook.com/codingcenterBD এটা লিখে আপনারা সার্চ দিলেই আপনারা আমাদের পেয়ে যাবেন। এছাড়া আমাদের ওয়েবসাইটে যদি ভিজিট করতে চান, আমাদের ট্রেনিং সম্পর্কে যদি আপনারা জানতে চান কেউ, অথবা আপনারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে যদি কেউ আরও ভালোভাবে জানতে চান, সেক্ষেত্রে আপনারা ওয়ার্ডপ্রেস ফ্রিল্যান্সিং সম্পর্কে যদি আপনারা ভালো জানতে চান, তাহলে আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন codingcenterbd.com। আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। ওকে, এরপর আমরা চলে যাই হচ্ছে আজকে আমরা ওয়ার্ডপ্রেসের থিম নিয়ে আলোচনা করব। তো অ্যাপারেন্স থেকে আমরা চলে যাব থিমসে। আপনারা আবারও বলছি, অ্যাপারেন্স থেকে আমরা চলে যাব থিম। ওকে, অ্যাপারেন্স থেকে আমরা থিমে চলে গেলাম। এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম। এটা হচ্ছে 2013, এটা 2014, এটা হচ্ছে 2015। এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম। আপনারা ডিফল্ট থিমগুলো ইউজ করতে পারেন। ডিফল্ট থিমগুলো এক একটা এরকম। তো আমরা এইটা হচ্ছে 2015, আর আমরা 2014 যদি দেখি তাহলে দেখবো যে 2014-এর স্ট্রাকচার আবার অন্যরকম। এ হচ্ছে আবার 2014-এর স্ট্রাকচার, যে এটার স্ট্রাকচারটা সম্পূর্ণ আলাদা। এরপর হচ্ছে আমরা যদি 2013 দেখি, 13টা আর একটু অন্যরকম। আমি 13টা অ্যাক্টিভ করলাম। এখান থেকে জাস্ট অ্যাক্টিভে ক্লিক করলে আপনার থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, এইটা হচ্ছে আবার 2013 থিম। সো এই থিমগুলো আসলে দেখতে অনেকটা সুবিধা না। তো আমরা কিছু থিম নিয়ে আসবো এখানে। আমরা কিছু ফ্রি থিম ডাউনলোড করে আমরা তার ইনস্টল দিব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। লিখে হচ্ছে ফ্রি থিম ডাউনলোড করে আমরা ওয়ার্ডপ্রেস ফ্রি থিম ডাউনলোড করবো একটা। এখানে ওয়ার্ডপ্রেস রিপোজিটরি দেয়, মানে wordpress.org-এ অনেকেই ফ্রি থিম সাবমিশন করা আছে। ওইখান থেকে আমরা চাইলে থিম নিতে পারি, অথবা আমরা এখানে অনেক জায়গায় থিম দেওয়া আছে, সেগুলো আমরা নিতে পারি। এখানে প্রিমিয়াম থিমগুলো, এটা মনে হয় আমরা লেটেস্ট থিম, এটা হচ্ছে আমরা বিগ থিমের ওয়ার্ডপ্রেসের বিগ থিম একটা দরকারি আছে, সেখানে কিছু আছে। বিভিন্ন সাইড গ্রাউন্ডে কিছু আছে, সেটা তো আছে। এখানে একটু দেখি, এখান থেকে আমরা একটা থিম নিয়ে যাই। এগুলো মনে হয় এটা ফ্রি থিম না, এটা হচ্ছে প্রিমিয়াম থিম। এটা সম্ভবত ফ্রি থিম, এগুলো সবগুলো হচ্ছে প্রিমিয়াম থিম। আমরা প্রিমিয়াম থিম আমরা ফ্রি থিম নিব। দিতে যাই, এখানে গিয়ে এটা মনে হয় একটা ফ্রি থিম আছে। ওকে, এই থিমটা যদি আমরা দেখতে চাই, প্রথমে আমরা এটা লাইভ একটু দেখি। লাইভটা দেখে দেন আমাদের যদি পছন্দ হয় এবং আমাদের কার্ডের সাথে যদি মিলে, সেক্ষেত্রে আমরা এটা নিয়ে যাব। এটা আমরা ডাউনলোড করে আমরা ইনস্টল করব। এখানে ওয়ার্ডপ্রেসের অনেক থিম আছে, আমাদের হিউজ থিম আছে। সো আমরা এখান থেকে একটা নিব। এই থিমটার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস। নেটে একটু স্লোর কারণে প্রবলেম হচ্ছে। এই হচ্ছে থিমের স্ট্রাকচার। মোটামুটি হচ্ছে থিমটা এরকম। এটা একটা ব্লগিং প্ল্যাটফর্মের একটা থিম। আপনি ব্লগিং করতে পারবেন অনেক সুন্দরভাবে এই থিমটা দিয়ে। এই থিমটা অনেক সুন্দর, মনে হচ্ছে এটা রেসপন্সিভ। ওকে, আমরা যদি এই থিমটা ইনস্টল করি, তাহলে আমরা একটা ব্লগ তৈরি করতে পারবো। ওকে, আমরা একটা ব্লগ তৈরি করব। আজকে আমরা একটা ব্লগ তৈরি করি। তাহলে ব্লগ শোকেস, শর্টকাট, পেজ লেআউট, অনেকগুলো জিনিস দেওয়া আছে। আমরা এটাই আজকে ইনস্টল করবো। তাহলে এটার প্রথমত আমরা এটা গিয়ে ডাউনলোড করি। এখানে ডাউনলোড করতে হলে আমাদেরকে নাম দিতে হবে, ইমেল দিতে হবে। এটা বিরক্তিকর বিষয়। তার চেয়ে আমরা একটা কাজ করি, আমরা wordpress.org থেকে যেই থিমগুলো আছে, সেখান থেকে আমরা একটা থিম বাছাই করে নিই।
এই wordpress.org/থিমে আপনিও চাইলে থিম ডেভেলপিং করে আপনি এখানে ফ্রি থিম দিতে পারেন। একটু দেখি ডার্ক তো এই থিমটা আমরা একটু দেখি, এই থিমটা কি অবস্থা। এটা একটু যদি আমরা প্রিভিউটা দেখি, প্রিভিউটা কীরকম আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো প্রিভিউটা দেখলে আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে আমরা যেরকম ফিল হচ্ছে এটা এরকম কিনা। মোটামুটি ওইরকম থিমটা, মোটামুটি এটাতে অনেক কাজ করতে হবে, কারণ করতে পারি। কাস্টমাইজেবল থিম এটা হচ্ছে হিউজ ডাউনলোড হয়েছে। না আমরা এটা করবো না, এটা দেখি। ওকে, সিম্পল আমরা একটা থিম এখান থেকে নিয়ে যাই, যেমন হচ্ছে পপুলার একটা থিম এখান থেকে। পপুলার থিম হচ্ছে 2050। এগুলো আসলে একটু পপুলার এমনিতেই, কারণ হচ্ছে এগুলোর ওয়ার্ডপ্রেসের নিজস্ব থিম। আপনার ওকে, আমরা এই থিমটা নিয়ে ডাউনলোড করে ফেলি। এই থিমটা মোটামুটি দেখতে একটু সুন্দর আছে, আর এই থিমটা ভালো আমরা ডাউনলোড করলাম। এখন ডাউনলোড যে ফাইলটা আমরা ডাউনলোড করি, আপনি একটা ওয়ার্ডপ্রেস থিম দুইভাবে ইয়ে করতে পারেন, ইনস্টল করতে পারেন। একটা হচ্ছে আপনি জিপ ফাইলটা যেটা আছে সেটা হচ্ছে ডাইরেক্ট সরাসরি এখান থেকে আপলোড করে দেবেন। এই যে আমি হচ্ছে অ্যাড করবো, অ্যাড নিউতে ক্লিক করলে আপনি এখানে আপলোড করে দিবেন, অথবা আপনি এই জিপ ফাইলটাকে আনজিপ করে হচ্ছে এই আপলোড ফাইল আমি ক্লিক করলাম। প্রথম আমরা কোথায় গেলাম, থিমে গেলাম, থিম থেকে অ্যাড নিউতে গেলাম, অ্যাড নিউতে হচ্ছে আপলোডে গেলাম, আপলোডে গিয়ে এই যে ব্রাউজ করে দিয়ে আপনি এটা ব্রাউজ করে দিতে পারেন। আপনার যেখানে আপনি থিমটা ডাউনলোড করেছেন সেখান থেকে আপনি ব্রাউজ করে দিতে পারেন এটা। ওপেন করে এটা আপনি জাস্ট ব্রাউজ করে দেখিয়ে ইনস্টল দিয়ে দিতে পারেন, অথবা আপনি যেটা করতে পারেন এই থিমটাতে আপনি আনজিপ করে এখানে ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকে আপনি ডব্লিউপি কন্টেন্টে যাবেন, কন্টেন্টের ভিতরে থিমসে যাবেন, থিমসে গিয়ে এখানে আপনি ওই আনজিপ ফাইলটা রেখে দিবেন, তাহলে হচ্ছে আপনাকে জাস্ট থিমটা অ্যাক্টিভ করতে হবে। ওকে, এই যে আমরা অ্যাক্টিভ যখন করবো তখন হচ্ছে থিমটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। আর আরেকটা জিনিস দেখি আমরা, এটা কিন্তু এই যে এইখানে কিন্তু আপনি দেখেন থিমটা কিন্তু চলে আসছে, আমরা যে থিমটা ইনস্টল করেছি সেই থিমটা কিন্তু এখানে চলে আসছে। সো আনজিপ হয়ে চলে আসছে, এটা আমাদের এই থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি। আমরা এখন হচ্ছে এখানে গিয়ে আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি যে আমাদের যে থিমটা অ্যাক্টিভ হলো সেটার আসলে হোম পেজটা কীরকম দেখে। এইটার থিমটা হোম পেজটা এরকম অনেক সুন্দর একটা থিম। আই থিঙ্ক এটা অনেক সুন্দর একটা থিম, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা থিম। এখন হচ্ছে এটা দিয়ে আমরা পূর্ণাঙ্গ আমাদের যে কন্টেন্টগুলো আছে আমরা মোটামুটি আমাদের ওয়েবসাইটের একটা স্ট্রাকচার দাঁড়ায় গেছে। সো ওয়ার্ডপ্রেসের যেই থিমগুলো এগুলোর মোটামুটি স্ট্রাকচার দাঁড় করানো থাকে, আপনি জাস্ট আপনার মতো করে আপনার যেখানে যে কন্টেন্ট দরকার, যেখানে যা কিছু দরকার সেটা আপনি আপনার মতো করে ইউজ করবেন। ওকে, তো আমরা থিম ইনস্টলটা দেখে ফেললাম। আজকে এখানে কিছু জিনিস অ্যাড করতে বলতেছে, কিছু প্লাগইন এখানে ফলোইং প্লাগইন ইয়া দিচ্ছে। এখানে আমরা এগুলো কিছু অ্যাড করবো না, আপাতত আমরা দেখবো যে এই যে থিমটা অ্যাড হয়ে গেছে। সো থিমটা আমরা ইনস্টল করলাম আজকে। আমরা পরবর্তী ক্লাসে এই থিমটা নিয়ে আরও কাজ করবো, থিমে কীভাবে আরও একটু থিমটা সাজানো যায় সেই জিনিসগুলো আমরা দেখবো। সো এখন এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।